খন্দকে যুদ্ধের দিকে যাচ্ছে। খন্দকের যুদ্ধের দিকে যখন আল্লাহর নবী রওনা হইল রে আব্বা, এক রেওয়াতে আসছে 1500, আর এক রেওয়াতে আসছে 3200, 3200। সুবহানাল্লাহ কোন 3200 সাহাবী লইয়া আল্লাহর নবী যখন খন্দকের ময়দানের দিকে রওনা দিচ্ছে, আব্বু গো রে আমার গাগুটি এলাকার আব্বা, ও হোমনাদিন থানা এলাকার আমার মুরব্বি বাবারা, নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী 3200 সাহাবী লইয়া যখন খন্দকের যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাবের নবীজির কাছাকাছি থাকতো, এই জলিলুল কদর একজন সাহাবী নবীজির সর্বক্ষণিক পাশাপাশি থাকতো। বন্ধুরে, খন্দকের যুদ্ধ পরীক্ষা যখন খনন করা হচ্ছে, খাল খনন করা যখন হচ্ছে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীজি দুপুর বেলা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ওরে আমার সাহাবীরা গো, তোমরা অনেকক্ষণ পর্যন্ত কাজ করলাম, মাটি কাটলা, ও সাহাবী শুনিয়া লও, এতক্ষণ পর্যন্ত যে কাজ করলা, আল্লাহু আকবার, এতক্ষণ পর্যন্ত যে কাজ করলা, তোমাদের শরীরের মধ্যে তো ক্লান্ত ভাব চলে আসছে। সাহাবীরা রে, তোমাদের কিছু খানার প্রয়োজন। সাহাবীরা কয়, নবী গো কি খাইব, তেমন কোনো ভালো তো খাবারের ব্যবস্থা নাই। ওরে রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, এ সাহাবী, যদি খেতে চাও বলো কি খাইবা। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী আল্লাহ, আমাদের এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মনের মধ্যে চাই গো খাসির গোশত আর রুটি খাওয়ার মনে চাই। সুবহানাল্লাহ কোন নবী, রুটি খাইবা ঠিক আছে, সাহাবীরা খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করবে। ইতিমধ্যে হযরত জাবের, আরে কেমন জাবের, নবীর কথা তার ধ্যানে জ্ঞানে চোখে মুখে 24 ঘন্টা নবী 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 সারা জাবের কিছু বুঝে না। আমার বাইরে এই আমার বন্ধু রে, আমার বন্ধু, আমার ভাই বাবারা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক থেকে তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, বিবি রে, নবী আমার এসেছে খন্দকের পরীক্ষা খনন করার জন্য। নবীর সাথে 3200 সাহাবী আছে। বিবি গো, আল্লাহর নবী অনেক দিন পর্যন্ত উপবাস। নবী রাহমাতাল লিল আলামিন নবীজির পেট মোবারকের মধ্যে আরে কাপড় বাইদা আল্লাহর নবী একখানা পাথর বাইদা, ও বন্ধুরে, পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবী যখন এইভাবে নিচু হইয়া মাটির মধ্যে কূপ মারে, বাতাস এসে আল্লাহর রাহমাতাল লিল আলামিন নবীজির পেট মোবারকের কামিজগুলা যখন বাতাসে সরে যায়, নবীর সাহাবীরা তাকায় দেখে গো রাহমাতাল লিল আলামিন নবীজির পেট মোবারকের সাথে পাথর বাইদা রাখছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আপনার পেট মোবারকের সাথে পাথর বাঁধা আমরা দেখতে পাচ্ছি। নবী গো,
সাহাবীরা রে, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা দেখি রে ও সাহাবী তোমরা তা দেখো না। আমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস না খেয়ে আমি থাকতে পারবো, তোমরা পারবে না রে সাহাবী, তোমরা পারবে না। পাথর পেটে রাখছি এই কারণে আমার পেট মোবারকের সাথে গো, যেন শরিয়াতের খোদার যন্ত্রণা আমাকে ডিস্টার্ব না করে। ও বন্ধু গো, আজকে তোমার আমার ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর খাবার, তোমার আমার সন্তানরা কত ভালো ভালো খাবার খায়। ওরে রাহমাতাল লিল আলামিন নবী দিন কায়েম করার জন্য পেট মোবারকের সাথে পাথর মোবারক বাইদা রাখছে, যেন পেটের ক্ষুধা নবীকে ডিস্টার্ব করতে না পারে। যাই হোক, আব্বুরা সামনের দিকে এগিয়ে যায়। এবার হযরতে জাবের স্ত্রীর সাথে পরামর্শ করলো। ওই স্ত্রী, আমার মন বারবার বলে আমি রহমাতুল লিল আলামিন নবীজিকে একটু দাওয়াত করব। সুবহানাল্লাহ কোন। আমি আমার নবীকে আমার ঘরের মধ্যে দাওয়াত করব। নবী যদি আমার ঘরের মধ্যে আসে, আমার পরম ঠান্ডা হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। বিবিও তো নবীর পাগল। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, আপনি শুধু একা পাগল নয়, ওরে আমিও তো নবীর পাগল। আপনি যদি রহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত করেন, আমার কোনো আপত্তি নাই, আমি খুশি। তবে স্বামী গো, নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে তশরিফ মোবারক আনবে। নবীকে কি দিয়া মেহমানদারি করলে অন্তর শান্তি হবে, আমার আল্লাহ খুশি হবে? কি দিয়া মেহমানদারি করাইব? ওই যে সাহাবীরা আরজি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খেতে মন চায়, আমরা রুটি খেতে মন চায়, আর আমাদের খাসির গোশত খেতে মন চায়। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলো। এ বন্ধুরে রহমাতুল লিল আলামিন নবীজির কথা মোবারক আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে। ওই দিক থেকে হযরতে যাবে, আরো জোরে কান্না আল্লাহু আকবার। হযরতে জাবির স্ত্রীকে ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী গো, আরে বকরি ভেড়া দুম্বার মধ্যে সবচাইতে বড় যেই বকরিটা আছে, ছাগলটা আছে, ওই ছাগলটা রহমাতুল লিল আলামিন নবীজির জন্য জবে করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবীজির জন্য ওই ছাগলটা জবে করে দাও। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী গো, তুমি এত সুন্দর ডিসিশন নিলা? বলে, হ্যাঁ, ডিসিশন নিব না কেন? আমার নবী আমার ঘরের মধ্যে আসবে, এর চাইতে আর কি খুশি হতে পারে? যেই নবীকে আমার আল্লাহ নিজে দাওয়াত কইরা আরশে মুআল্লায় নেই। আরো জোরে কান আল্লাহু আকবার। ওরে গেলেন নবী আরশে মুআল্লা, ওরে আরশ বলে নবীর দরগায়। জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার গায়ে রেখে যান আমার নবী আল্লাহর মেহমান। বাবা আমরা বড় ভাগ্যবান, আমার রসুল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে জিবরাইলে কহি কান্দিয়া, আল্লাহু আকবার। ওরে আরো জি আমার বলবেন গিয়া গো,
জিবরাইলের মতো ফেরেশতা ওরে যিনি সিদরাতুল মুনতাহা ওখান থেকে সমস্ত দুনিয়ার মধ্যে যত পয়গম্বর ছিল সকলের কাছে তো আব্বা ওহী নিয়ে এসেছিল। জিবরাইলের মতো এত জাফরাল ফেরেশতা আব্বু রে ওই দিন তো ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এত নবীর কাছে আমি এসেছি, কোন নবীকে আল্লাহর দপ্তরে যাওয়ার জন্য আমি দেখি নাই। আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, আমরা উম্মত খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কে কে খুশি একটু আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ ইয়া রাসূল আজকের মাহফিল সফল হোক। বন্ধুরে আমার, রাহমাতাল লিল আলামিন নবীজির কদম মোবারকি হযরতে জিবরাইল ওই কথা বলল। রাহমাতাল লিল আলামিন নবী কই জিবরাইল রে তোমার আরজি আমি বলবো। কই নবী গো আরজিটা কি শুনবেন না? কই কি রে জিবরাইল কি বলো? ওরে জিবরাইলে কহে কান্দিয়া আরে আরো জি আমার বলবে নে গিয়া গো পুলসিরাত পার করব উম্মত, পুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান আমার নবী আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, আমার রাসূল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, ও আমার হোমনা থানার এলাকার আব্বারা, ওই রহমাতাল লিল আলামিন নবীর কথা বলে এ জাবের, ওরে আমার নবী আমার ঘরের মধ্যে কদম দিবে, আমি কি বেজার হইতে পারি? না না না, আমি খুশি। যাও। সবচাইতে ছাগলের পালের মধ্যে যেই ছাগলটা বড়, ওই ছাগলটা আমি রহমাতাল লিল আলামিন নবীজির জন্য নাস্তা স্বরূপ কোরবানি করে দিলাম। জাবেরের দুইটি সন্তান ছিল আব্বা। একটা সন্তানের বয়স ছিল 8 বছর, একটা সন্তানের বয়স ছিল মাত্র 6 বছর। এবার আপনারা বলেন এদের কি কোনো ভালো বুঝ হয়েছেনি? বলো বুঝ হয় নাই। এখন পর্যন্ত ম্যাচিউর হয় নাই, সাবালক হয় নাই, এখন পর্যন্ত নাবালক।